আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং বাংলার যুবসাথী প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১৫০০ টাকা করে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিতে চান, তাহলে আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এই যে বাংলার যুবসাথী প্রকল্পের উদ্বোধন করা হয়েছে, এই প্রকল্পের মাধ্যমে আপনি এপ্রিল মাস থেকে ১৫০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। তো এই যে বাংলার যুবসাথী প্রকল্প, এই যুবসাথী প্রকল্পের মাধ্যমে কারা কারা টাকা পেতে চলেছে আপনাদেরকে জানিয়ে দেব। অনেকে কিন্তু আমাকে মেসেজ করে কি দাদা আমার মাধ্যমিক নেই, আমি কি এই টাকা পাবো? তো সেটিও কিন্তু আপনাদেরকে বলে দেব। আপনাদের বয়স যদি ২১ থেকে ৪০ বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করতে পারবেন। এক্ষেত্রে ছেলে বা মেয়ে, বা শুধুমাত্র ছেলেদের জন্য, না মেয়েদের জন্য, বা ছেলে বা মেয়ে উভয়ই কি এই যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করতে পারবে? বা সেই সঙ্গে সঙ্গে অনেকে কৃষক বন্ধু, পিএম কিষাণ, সেই সঙ্গে সঙ্গে অনেকে সিভিক ভলেন্টিয়ার্স, অনেকে চাকরির মাধ্যমে যুক্ত রয়েছে, সেই সঙ্গে সঙ্গে অনেকে লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকে মেয়েরা। তো সেক্ষেত্রেও কি তারা কি আবেদন করতে পারবে, সেটিও কিন্তু আপনাদেরকে বলে দেব। সেই সঙ্গে সঙ্গে ২১ থেকে ৪০ বছরের মধ্যে যে বয়স হতে হবে, আপনার বয়স কত থেকে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে হতে হবে, তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন, সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেব। তো চলুন সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জেনে নিন, এবং কবে থেকে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন সেটিও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। কোথায় ফর্ম পাবেন, অনলাইনে ফিল আপ করতে হবে না অফলাইনের মাধ্যমে আপনি আপনার যুবসাথী প্রকল্পের ফর্মটি জমা দিতে পারবেন, সেটাও কিন্তু বলে দেব। আপনারা দেখতে পাচ্ছেন নবান্নর তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে বাংলার যুবসাথী স্কিমের ওপরে, সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। এপ্রিলে এই যুবসাথীর টাকা হাতে পেতে চলেছেন, কিন্তু কারা পাবেন না এই সুবিধা, কারা কোথায় আবেদন করবেন, কি যোগ্যতা রয়েছে, সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি। এই যুবসাথী প্রকল্পের মাধ্যমে প্রত্যেকেই কিন্তু ১৫০০ টাকা করে প্রতি মাসে সে তার ব্যাংক খাতাতে, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবে। রাজ্য বাজেটে বেকার যুবকদের জন্য বড় ঘোষণা করেছে বাংলার যুবসাথী প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিকল্পিত এই প্রকল্পে মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। নবান্নে সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, মঙ্গলবার এই প্রকল্পটা নতুন করে আনা হচ্ছে। স্মার্ট কার্ড হোক বা শিক্ষাশ্রী হোক বা স্বামী বিবেকানন্দের আপনি যদি স্কলারশিপ পেয়ে থাকেন, সেগুলোর সঙ্গে কিন্তু এই প্রকল্পের কোনো সাথ নেই। অর্থাৎ আপনি যদি শিক্ষাশ্রী বা স্বামী বিবেকানন্দ বা স্মার্ট কার্ড বা আরও অন্যান্য যে স্কলারশিপগুলো রয়েছে সেগুলো যদি আপনি পেয়ে থাকেন, তবুও আপনি কিন্তু এই যুবসাথী প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১৫০০ টাকা করে কিন্তু আপনি পাবেন। কিন্তু অন্য প্রকল্পে যদি আপনার বেকার যুবরা টাকা না পায়, অর্থাৎ বেকার যুবকরা অন্য প্রকল্পে টাকা না পায়, তাহলে ১৫০০ টাকা করে পাবেন আগামী ৫ বছর। তারপর আবারও কিন্তু রিনিউ হবে, যতদিন না আপনি চাকরি পাচ্ছেন ততদিন না কিন্তু আপনি ১৫০০ টাকা করে প্রতি মাসে পেতে চলেছেন। রাজ্য সরকারের প্রস্তাবিত এই প্রকল্পে বেকার যুবক যুবতীদের মাসে ভাতা দেওয়া উদ্দেশ্য চাকরি প্রস্তুতির সময়ে ন্যূনতম আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। অর্থাৎ এই যে বেকার যুব সাথী প্রকল্প দেওয়া হচ্ছে বেকার যুবক যুবতীদের, এটার উদ্দেশ্য হলো যে আপনি যতদিন বেকার থাকবেন ১৫০০ টাকা করে আপনাকে দেয়া হবে চাকরি প্রস্তুতির জন্য। অর্থাৎ এই ১৫০০ টাকা পেয়ে আপনি পড়াশোনা, টিউশন খরচ, অন্যান্য খরচ আপনি কিন্তু বহন করতে পারবেন। বছরে কিন্তু এই টাকা ১৮,০০০ টাকা পর্যন্ত কিন্তু সহায়তা মিলতে পারে। অর্থাৎ ১৫০০ টাকা করে প্রতি মাসে হলে বছরে কিন্তু আপনার ১৮,০০০ টাকা হয়ে যাচ্ছে। প্রাথমিক ঘোষণা অনুযায়ী সম্ভাব্য যোগ্যতার মানদণ্ড, অর্থাৎ আপনার বয়স কিন্তু ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ আপনাকে বলে দিচ্ছি, বয়সটা আপনার ২০০২-এর যদি ডেট অফ বার্থ হয়ে থাকে, অর্থাৎ তাহলে কিন্তু আপনার ২১ বছর সম্পূর্ণ হচ্ছে। এর আগে পর্যন্ত, অর্থাৎ ২০০২-এর আগে পর্যন্ত, অর্থাৎ ২০০২-এর পরে ৪-এর পরে যাদের জন্ম রয়েছে তারা কিন্তু পাবে না। তার আগে থেকে যাদের জন্ম রয়েছে তারা কিন্তু এই ভাতা পাবে। একটা হিসাব করে আপনাদেরকে তখন পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে,
বর্তমানে বেকার থাকতে হবে। এবার দেখুন, অনেকে যারা সিভিক ভলেন্টিয়ার্স বা এনভিএফ বা হয়তো সরকারি চাকরিজীবী, আর্মি, নেভি, এয়ারফোর্স বা হয়তো অগ্নিবীরে চাকরি করছেন, বা হয়তো আপনি স্কুল শিক্ষক বা টিচার বা আরও অন্যান্য আপনি সরকারি চাকরি করেন, তাহলে কিন্তু এই ভাতা পাবেন না। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে। চূড়ান্ত সরকারি নির্দেশিকা প্রকাশিত হলে আরও শর্তাবলীগুলো কিন্তু স্পষ্টভাবে জানা যাবে। এবার দেখুন কি কি নথি লাগবে, অর্থাৎ কি কি ডকুমেন্টস লাগবে। চূড়ান্ত তালিকা এখনও প্রকাশিত হয়নি, তবে নবান্নের তরফ থেকে যে নথির কথা জানানো হয়েছে, মাধ্যমিক পাসের সার্টিফিকেট বা মার্কশিট কিন্তু লাগবে, অর্থাৎ আপনাকে কিন্তু মাধ্যমিক পাস হতেই হবে। অনেকে রয়েছে যারা মাধ্যমিক দেননি এখনও, তারা কিন্তু এই ভাতা পাবেন না। অর্থাৎ মাধ্যমিক পাস না হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, কারণ মাধ্যমিকের সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে। বয়সের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হলেই যথেষ্ট। আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটি ডকুমেন্ট আপনার লাগবে। সেই সঙ্গে সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স লাগবে, মোবাইল নাম্বার এবং একটি ইমেল আইডি লাগবে, সঙ্গে একটি পাসপোর্ট সাইজ ফটো লাগবে। এবার আপনাদেরকে বলে দিচ্ছি কোথায় কোথায় জমা দেবেন এবং কারা এই সুবিধা পাবে না। দেখুন, তবে যারা ইতিমধ্যে অন্য কোনো সরকারি প্রকল্পের আর্থিক সুবিধা যেমন যুবশ্রী প্রকল্প বা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন বা কৃষক বন্ধু ইত্যাদির টাকা পেয়েছেন, তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। সংবাদ সূত্রে জানানো হয়েছে, দুয়ারে সরকার যে ক্যাম্প হবে, সেই ক্যাম্প থেকে এই প্রকল্পের জন্য আবেদনপত্র জমা নেওয়া হবে এবং যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন পোর্টালও কিন্তু খোলা হবে। অর্থাৎ অনলাইন এবং আপনি কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কিন্তু এই যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।